আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইকরা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি বলুন। হুজুর আমি বলছিলাম, একজন অভিজ্ঞ আলেম বলেছেন যে আল্লাহ নবী বলেছেন, যাদের অত্যাচারে প্রতিবেশীরা নিরাপদ থাকে না, তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই। হুজুর, এটা কি ঈমান জিরো বুঝায়? ঈমান মোটেও নাই বুঝায়? এটাই আর কি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? ধন্যবাদ। এইভাবে প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে জনৈক বড় আলেম বলেছেন, যাদের অনিষ্ট থেকে ক্ষতি থেকে প্রতিবেশীরা নিরাপত্তা পাবে না অথবা নিরাপদ থাকতে পারবে না, তাদের ঈমান নেই, তাদের ঈমান নেই, তাদের ঈমান নেই। প্রথম কথা হচ্ছে এলাপস, মানে যে টেক্সটে বলেছেন টেক্সটে কোনো হাদিস নেই, এই ভাষায় নেই। না, এই ভাষায় নেই। হাদিসের টেক্সটগুলো হুবহু যেভাবে আসছে সেভাবেই বলতে হবে, অন্যথায় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের উপর মিথ্যাচার হয়ে যাবে। হ্যাঁ, ওই আলেম আমার বিশ্বাস যেভাবে বলেছেন বলার কথা না। হয়তো এটাকে আপনি নিজেই নিজের মন মতো বুঝেছেন অথবা নিজে এটাকে ব্যাখ্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি হচ্ছে এভাবে, লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু মান লা ইয়ামান জারুহু বাওয়াইকুহু, যে তোমাদের মধ্যে যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ হবে না অর্থাৎ নিরাপত্তা লাভ করবে না, সে ব্যক্তি ইমানদার হতে পারবে না। লা ইউমিনু, ইমানদার হতে পারবে, ইমান নেই নয়। অ্যাকচুয়ালি ইমানদার হতে পারবে না, ইমান নেই। ইমানদার হতে পারবে না যে সমস্ত নফসের মধ্যে রয়েছে লা ইউমিনু, এখানে মানে প্রকৃত ইমানের যে প্রকৃত যে দাবি আছে সে দাবি সে পূরণ করতে পারেনি, এটা বোঝা যাবে। মানে প্রকৃত ইমানদার হতে পারেনি। কামেল ইমান বা পরিপূর্ণ ইমানকে বোঝানোর জন্য লা ইউমিনু শব্দটা ব্যবহার করা হয় থাকে। মানে সে প্রকৃত ইমানদার হতে পারবে না, ইমান যে প্রকৃত স্টেজ রয়েছে সে স্টেজে যেতে পারবে না। কিন্তু যদি ইমান নেই বলেন, এর অর্থ দাঁড়াবে আলহামদুলিল্লাহ যদি আপনি ইমান নেই বলেন তাহলে এর অর্থ দাঁড়াবে যে সে ব্যক্তি আসলে ইমানের গণ্ডি থেকে বেরিয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝানো হয়নি। হাদিস থেকে যে জিনিসটি, দুটি জিনিস এখানে বোঝা যাচ্ছে। এক নম্বর হচ্ছে ইমানের পরিপূর্ণতার অন্যতম দাবি হচ্ছে অবশ্যই প্রতিবেশীর হক আদায় করতে হবে। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো কোনো ব্যক্তির মানে ইমান ততক্ষণ পর্যন্ত সত্যিকারভাবে পরিপূর্ণ হবে না যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম এবং ভাষাগত যে তারতম্যের কারণে অর্থ যে পরিবর্তিত হয়ে যায় সেই বিষয়টি আমরা উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাঝহার বলছিলাম, উত্তর বাড়িধারা থেকে। আমি প্রোগ্রামগুলো দেখি এবং প্রশ্ন করি। তো আমার একটা প্রশ্ন হলো, সেটা হলো যে আমরা যখন মসজিদে নামাজে যাই তখন একামত দেওয়া হয়, কিন্তু আমি যতটুকু জানি যে মিডল ইস্টে আমি 10 ইয়ার্স ছিলাম, আমি ওখানে দেখেছি যে আকামতের শব্দগুলো হবে এক এক করে এবং আজানের শব্দগুলো হবে জোড়ায় জোড়ায় করে।
কিন্তু আমাদের মসজিদে বাংলাদেশে সাধারণত আকামত এবং আজানের শব্দগুলো একই রকম হয়। আর আমার মসজিদের ইমাম মসজিদ সাহেবকে দেখলাম যে উনি হায়াল সালা হায়াল পালা বলার সময় মাথা ডান এবং বামে ঘুরায়। তো আসলে কোনটা সঠিক? আমি মসজিদুল হারাম, মসজিদে নববী এবং টোটাল সৌদিতে আমি অনেক জায়গায় ট্রাভেল আমি করছি কাজের ক্ষেত্রে, কিন্তু আমি অ্যাকচুয়ালি মানে হুইচ ইজ দ্য রাইট, আমরা না ওরা? আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ, আপনাকে প্রশ্নতে পেয়েছি। হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। এই ভাইয়ের বক্তব্য হচ্ছে যে কামতের শব্দগুলো কেউ কেউ দুইবার ডবল ডবল বলেন, আবার কেউ কেউ একবার একবার বলেন। কোনটি সঠিক? দুইটাই সঠিক। এখানে একটু বৈচিত্র্য আছে। এখানে দুটি রেওয়ায়ত রয়েছে। দুটি রেওয়ায়তকে সামনে রেখে দুটি রেওয়ায়তই সনদের দিক থেকে গ্রহণযোগ্য, আলেমগণ এটাকে গ্রহণ করেছেন। তবে জুমহুর আহলুল হাদিস, জুমহুর আহলুল ফিকহ এবং বেশিরভাগ ওলামায়ে কেরাম যে মতটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন সেটি সহিহ বুখারী যে রেওয়ায়তটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আজান দাও জোড়া জোড়া আর একামত দাও তোমরা বেজোড়ভাবে। মানে একামতের ক্ষেত্রে মানে একটি একটি করে বলার কথা এসেছে, এককভাবে। সেক্ষেত্রে এই হাদিসটিকে জুমহুর আহলুল হাদিস গ্রহণ করেছেন, যেহেতু এই হাদিসটি তুলনামূলকভাবে সনদের দিক থেকে সবচেয়ে বেশি বিশুদ্ধ। কিন্তু যেহেতু অন্য রেওয়ায়েতগুলো হাদিসের মধ্যে এসেছে মানে এবং হাদিসগুলোকে একদল আহলুল ইলম ওলামায়ে কেরাম সেটাকে সহিহ বলেছেন, সুতরাং সেক্ষেত্রে আপনি দুটি অভিমতের যে কোনো একটিকে গ্রহণ করতে পারেন, যেহেতু এটা ইখতিলাফি মাসআলা। ইখতিলাফি মাসআলা যদি এমন হয় থাকে যে মানে দুটির পক্ষেই সহিহ দলিল পাওয়া গিয়েছে, তাহলে যে কোনো একটিকে আমল করলে যথেষ্ট। তবে সর্বোত্তম হবে একটি একটি করে আদায় করা ইকামতের ক্ষেত্রে, যেটা মানে একাধিক মানে বিশুদ্ধ হাদিসের মধ্যে রয়েছে। আর ডানের ভাইয়া যে মাথা ঘোরানো, এটা কেউ কেউ মুস্তাহাব বলেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার নাম পারুল। জি ভাইয়া, আমার প্রথম প্রশ্ন ছিল, আমি গত সপ্তাহে ফোন করেছিলাম আপনাদেরকে যে আমাদের একটা ফান্ডে টাকা জমা হয় এবং সেই টাকার এগেইনস্টে যে টাকাটা দেয় সেটা ফিক্সড এন্ড ভেরিয়েবল। তো ভাইয়া বলছিলেন যে যেভাবেই যদি ইন্টারেস্টের ভিত্তিতে দেওয়া হয় তাহলে যে কোনোটাই নেওয়াটাই এটা সুদ। তো ভাইয়া, এখন আমার টাকা ওদের টাকা তো মিলে গেছে, আমি যদি অর্ধেক করে নেই, মানে টাকাটা যেটা আমি পাবো সেটা যদি আমি অর্ধেক করে নিই, তাহলে সেই টাকাটাকে আমার জন্য হালাল হবে, আর বাকি টাকা না আমি জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে দিব। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি ভাইয়া, আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইউটিউব ফেসবুকে সবসময় দেখি অজুর শেষে 4-5টা দোয়া দেওয়া হয় পড়ার জন্য। তো অজুর পরে কোন দোয়াগুলি পড়া উত্তম বা সুন্নাহ দ্বারা সাব্যস্ত, আমার যদি বলেন ভাইয়া অনেক উপকার হয়। ধন্যবাদ আপনাকে। আপনি গত অনুষ্ঠানে একটি প্রশ্ন করেছিলেন ফান্ড প্রসঙ্গে। তো আমরা বলেছিলাম যে ফান্ড যেরকমই হোক সেখানে সুদ যুক্ত হলে সেটা হারাম হয়ে যাবে। তো আপনি আজকে আবার সেটার সংযোগে প্রশ্ন করেছেন। আমার টাকাটা তো সেটা তো আসল, এখন কর্তৃপক্ষ যে অংশটা সেখানে যে সুদ থাকে সেটা বাদ দিয়ে আমি আমার অংশটাকে ব্যবহার করতে পারবো, আর সুদযুক্ত অংশটাকে আমি জনসেবায় ব্যয় করতে পারবো। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, যদি এ ধরনের ফান্ডে টাকা রাখাটা বাধ্যতামূলক হয়, অবশ্যই আপনি এমনটি ইঙ্গিত দিয়েছেন আপনার বক্তব্যের মধ্যে, সেটা ছিল যে ফান্ড আপনাদের কাছ থেকে কেটে নেওয়া হয়ে থাকে, কর্তন করা হয়ে থাকে। সেক্ষেত্রে যদি এটা বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে আপনি আপনার মূলধন গ্রহণ করতে পারবেন, আর অতিরিক্ত যে সুদ রয়েছে সেই সুদের যেহেতু আপনার মালিকানা আসবে না, সেটি আপনি জনকল্যাণমূলক কাজে খরচ করতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই কাজটি সুদের সাথে সহযোগিতা যদি হয় আর সেটা যদি স্বেচ্ছায় হয়, ইমানদার ব্যক্তিগণ এখান থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, অজুর পরে কি বিভিন্ন দোয়া আছে? কি কি দোয়া পড়া যাবে অজুর পরে? হ্যাঁ, এটি দোয়ার বইগুলোতে দেখে নিন, অনেকগুলো দোয়া রয়েছে, একটি দুটি নয়, অনেকগুলো দোয়া অজুর পরে রয়েছে। সেই দোয়াগুলো দোয়ার বই থেকে দেখে নিন, তাহলে সবচেয়ে সহজ হবে। অজুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতাইন বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পরে পড়তেন। তারপরে আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও করতেন। তো এখানে মানে অজুর পরে আরও কিছু দোয়া রয়েছে, সেই দোয়াগুলো করতে পারেন। অজুর পরে এমনি দোয়া করা যায় রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে আছেন? বলছি ড্যামরা থেকে, ঢাকা ড্যামরা। জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমি ছোট্ট একটা ব্যবসা করি, কিন্তু আমি অ্যাকচুয়ালি ঋণে জর্জরিত হয়ে গেছি। এতটাই ঋণে জর্জরিত হয়েছে, এখান থেকে আমি বের হতেও পারতেছি না। আমি কি করবো? আমার বিচারগত সারাক্ষণ মানসিক টেনশন, চিন্তা থাকে। এখন আমার প্রশ্নটা হলো, এভাবে আমি তো ইনশাআল্লাহ নামাজ পড়ি, কিন্তু আমার নামাজ আল্লাহর কাছে কবুল হয় কিনা? আপনাকে আর কোনো প্রশ্ন আছে? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি যখন নামাজ পড়ি আমার চোখ থেকে প্রচন্ড পানি পড়ে, যে কোনো নামাজে, তাহাজ্জুদ করি। আপনার চোখ থেকে পানি পড়ে? হ্যাঁ, প্রচুর আমার কান্না আছে। হ্যাঁ, প্রচুর কান্না আছে। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, ফজরের যে কোনো নামাজ পড়ি, আমার প্রচন্ড কান্না আছে। আমি হুজুরে যখন সূরা ফাতিহা পড়ে, তারপরে যে কোনো সূরাই পড়ে, আমার বিচারগত থেকে এত কান্না আছে, আমি বুঝাইতে পারতেছি না যে আমি কি করব। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা, আপনি ব্যবসা করেন, ঋণের জর্জরিত হয়ে গেছেন, তাই না? হ্যাঁ, প্রথম প্রশ্নটা আপনি কি যে ঋণের জর্জরিত, এটা আমরা কিভাবে বুঝবো? আপনি কি ব্যাংক থেকে বা কোনো কারোর কাছ থেকে কি আপনি সুদ ভিত্তিক ঋণ নিয়েছেন? ব্যাংক থেকে আমার লোন আছে একটা। সুদ লোন আছে। এখন আপনি ঋণ থেকে বের হতে পারছেন না? বের হতে পারতেছি না। আর আরো কিছু আত্মীয়স্বজন থেকে টাকা নেওয়া আছে। আচ্ছা, জি জি জি, ধন্যবাদ আপনাকে। তো আপনার প্রথম প্রশ্ন আমরা যাই। আপনি ব্যবসা করেছেন, ব্যাংক থেকে সুদ ভিত্তিক আপনি লোন নিয়েছেন, ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, চেষ্টা করছেন, বের হতে পারছেন না, কি করবেন এখন? প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। অস্থিরতার মধ্যে কোনো কল্যাণ নেই। এখানে সবর অপরিহার্য, ওয়াজিব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার পদ্ধতি হচ্ছে দুটি। একটি হচ্ছে সলাতের মাধ্যমে, আর একটি হচ্ছে সবরের মাধ্যমে। সুতরাং সলাত এবং সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন। অস্থির হতে পারবেন না, অস্থির হওয়ার কোনো সুযোগ নেই। 2 নম্বর হচ্ছে, দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। তার 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো কি কারণে আপনি এত বেশি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, সেই কারণ উদ্ঘাটন করে সেটাকে দূর করার জন্য চেষ্টা করবেন। নিশ্চয়ই একটা কারণ তো আছে এখানে। দুনিয়ার যত কাজ আছে, এই পৃথিবীতে যত সমস্যা, সংকট, বিপদ, এগুলো সবগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণকে যুক্ত করে দিয়েছেন। একজন মানুষ মারা গেলেও সেখানে কারণ যুক্ত হয়, অথচ মৃত্যু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তারপরে একটা কারণ যুক্ত হয়ে থাকে, বাহ্যিক একটা কারণ যুক্ত হয়ে থাকে। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কারণকে যুক্ত করে দিয়েছেন। সুতরাং এখানে কারণটা কি, সেটা আপনি সবচেয়ে ভালো করে বের করতে পারবেন। যদি সেই কারণটা হয়, সেটাকে অবশ্যই আপনাকে দূর করতে হবে। যদি সেই কারণ আপনার থেকে যায়, তাহলে আপনি এই অবস্থা থেকে নিজেকে সরাতে পারবেন না। এই জন্য দোয়ার বইগুলোতে আপনি দেখবেন যে অনেকগুলো দোয়া আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেগুলো বেশি বেশি করে পড়বেন। কিন্তু দোয়ার সাথে আপনি যে কাজটি করতে হবে 3টি। 1, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। প্রয়োজনে প্রতিদিন 1 লক্ষ বার ইস্তেগফার করবেন। অবশ্যই ঋণ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। 2 হচ্ছে সেটা হলো আত্মীয়তার সম্পর্ক নিয়মিত বজায় রাখার জন্য চেষ্টা করবেন। আত্মীয় স্বজনদের সাথে যারা নিকট আত্মীয় রয়েছে, তাদের সাথে যে সম্পর্ক ঘাটতি অথবা তাদের সাথে রেষারেষি, তাদের সাথে হিংসা বিদ্বেষ, সেগুলো পরিহার করার জন্য চেষ্টা করবেন। তাদের কাছ থেকে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করবেন। তারপরে 3 নম্বর হচ্ছে, যথাসম্ভব আপনার কাছে যতটুকু সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্য অনুযায়ী মানুষদের সহযোগিতা করবেন অথবা দান করবেন। দান করতে না পারলে সহযোগিতা করবেন। একজন একটা বোঝা, সেটা একটু মাথায় করি তার সহযোগিতা করে সহযোগিতার চেতনা উঠাই দিবেন। চেতনা নয়, চেতনা তো মনের মধ্যে থাকবে। এটা কাজ, চেতনার প্রকাশ তো কাজের মধ্যে কাজ হতে হবে। অবশ্যই চেতনা দিয়ে কাজ হয় না, সেটা হলো কাজই থাকতে হবে। কাজগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের। এই জন্য আপনি সরাসরি সেই সহযোগিতা, আপনার নিজের টাকা থাকলে টাকা দিয়ে ফকির মিসকিনকে সহযোগিতা করবেন। আপনি দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা
খুব দ্রুত আপনি এই যে কঠিন অবস্থা রয়েছে সেখান থেকে ইনশাআল্লাহ বেরিয়ে আসতে পারবেন। তবে এই কাজগুলো আপনাকে নিয়মিত করতে হবে একেবারেই খালেস অন্তরে। মানে এই ধারণা নিয়ে হবে কি হবে না সন্দেহের কোনো কারণ নেই। মানে সন্দেহ মুক্ত হয়ে এই কাজগুলো আপনাকে করতে হবে। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি নামাজ আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, যখন আপনি সালাতে যান আপনার চোখ থেকে পানি পড়ে, কান্না আসে, এবং যখন সূরা ফাতিহা ইমাম সাহেব পড়েন তখনও কান্না আসে, এই বিষয়টি কেমন? নিজেকে সংবরণ করার জন্য চেষ্টা করবেন। সালাতের মধ্যে এভাবে কান্নাকাটি করার জায়গা নয় সালাত। তো এক্ষেত্রে নিজেকে সংবরণ করার জন্য চেষ্টা করবেন, যথাসম্ভব চেষ্টা করবেন যেন কান্না না আসে আপনার। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ভাইয়া, বলুন। হুজুর, আমার বছরখানে আগে আমার এই হার্টের সমস্যা ধরা পড়ে। ডাক্তার সাহেব বললো একটা 75% একটা ব্লক আছে, রিং করাইতে হবে। তো আমি চিন্তা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তো বড় ডাক্তার, আমি রিং না করে ওই টাকা দিয়া উমরা করে আইসা বলছি। এখন আমার প্রশ্ন হলো যে আমি আমার স্ত্রীকে নিয়ে যাইতে পারি নাই। সবসময় একটা অপরাধ বোধ আমার ভিতরে কাজ করে। আমি কি আমার স্ত্রীর প্রতি অন্যায় করেছি? আপনার অন্যের চেতনা জাগলো কেন? হুজুর, আর একটা প্রশ্ন ছিল আমার। না, আপনি প্রথমটা আমরা ক্লিয়ার হই। আপনার স্ত্রীর প্রতি আপনার যে অপরাধ বোধ জাগলো, এটা কেন? যে আমার স্ত্রীকে নিয়ে যাইতে পারলাম না। হ্যাঁ, আমি একা গেলাম। কোথায় যেতে পারলেন না? জি, কোথায় যেতে পারলেন না? উমরাতে যাইতে বলি নাই আর কি। কোথায়? উমরা। আচ্ছা আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নটা বলেন। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, হুজুর, আমি এক বইয়ে দেখছি যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ামীর সমস্ত কিছুর ঊর্ধ্বে। সুন্নতের যদি এই ফজিলত হয়, না জানি ফরজ নামাজের কি ফজিলত, দয়া করে বলবেন কি? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার অপরাধ বোধ, স্ত্রীকে নিয়ে ওমরা যেতে পারলেন না, কি করবেন? প্রশ্নটা কি ছিল? উনি স্ত্রীকে নিয়ে, উনি একা ওমরা গেলেন, স্ত্রীকে নিয়ে যেতে পারলেন না। এখানে ওমরার জন্য শর্ত না যে স্ত্রীকে নিয়ে ওমরা যেতে হবে। মানে এখানে কি, মানে তিনি কি জানতে চেয়েছেন আমার কাছে স্পষ্ট নয়। মানে ওমরার জন্য শর্ত না যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ওমরা যেতে হবে না। আপনি মানে ওমরা স্ত্রীকে নিয়ে যেতে পারলে ভালো, আর যদি না নিতে পারেন, কোনো কারণে নিতে না পারলে নিতে পারেন, সেখানে ডাক্তারের প্রসঙ্গে এনেছেন, বড় অসুস্থ ছিল, ওগুলো অপ্রয়োজনীয় কথা। যেটা অসুস্থতা ভিন্ন জিনিস, সেটা তো ডাক্তার সাথে পরামর্শ করবেন, আমাদের সাথে নয়। কিন্তু আপনার স্ত্রীকে নেওয়া এটা আপনার জন্য বাধ্যতামূলক বিষয় নয়, ওয়াজিব নয় যে ওমরা আপনাকে যেতে হবে। যে এর জন্য শরীয়তের নিতে পারলে ভালো, নিতে পারলে সেটা সামর্থ্যের সাথে জড়িত এবং অবস্থার সাথে জড়িত, নিতে পারলে ভালো হয়তো। কিন্তু মানে ওমরা গেলেই স্ত্রীকে নিয়ে যেতে হবে এই কথা বাধ্যতামূলক বিষয়। এই কারণে অপরাধ বোধটা এটা এখানে অপরাধের কিছুই নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন যে আপনি ফজরের সুন্নত নামাজের যে এত ফজিলত, তাহলে ফরজ নামাজের না জানি কি ফজিলত, এই সম্পর্কে জানতে চেয়েছেন। হ্যাঁ, সুন্নতের ফজিলত থেকে তো বোঝা যাচ্ছে যে এর ফজিলতের কত বেশি, যাতে করে এর ফজিলতের মানে অবস্থাটা আপনি আন্দাজ করতে পারেন, বুঝতে পারেন। এই জন্য মূলত সুন্নতের ফজিলতের বিষয়টি তুলে ধরা হয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম শহীদুর রহমান। জি, আমার নাম শহীদুর রহমান। আমি শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা থেকে বলছি। জি, বলুন। আমার প্রশ্ন হজ সম্পর্কিত। আমি এবছর হজ করতে গেছিলাম। তো জি, হজ সম্পর্কে প্রশ্ন করুন। এখন সমস্যা, আমি মিনা থেকে যখন আরাফায় গেলাম, আরাফায় গিয়া তখন অনেক রাত্র আমি আমার এরাম তুলে
গামছা পরে ওখানে বসে গোসল করছিল। এখন অনেকে বলে দেখি এরকম খুলে খোলা যাবে না, সম্পূর্ণ খোলা যাবে না, এরা হজের নাকি তো সমস্যা হয়েছে। 1 নম্বর। জি। 2 নম্বর হলো মিনায় আমরা গিয়া 1 রাত্র ছিলাম, আমাদের মহল্লের শুধু ওখানে 1 রাত্র রাখছে, তারপরে আমরা চলে আসছি হোটেলে। কিন্তু অনেকে আবার ওই যে জামারায় আসলে আবার মিনায় চলে গেছে এবং ওখানে নাকি 3 রাত্র থাকার নিয়ম। এখন এই 2টা প্রশ্নর আমি একটু জবাব চাই যে আসলে কোনো সমস্যা ওখানে ভুল হয়েছে কিনা আমাদের। কোন রাত ছিল? আপনি 1 রাতে কোন রাতে ছিলেন? 3 রাত তো থাকার কথা আপনি বলছেন, আপনি কোন রাতে ছিলেন? 1 রাত প্রথম রাত্রে মিনায় গেলাম, মিনায় গিয়া আসলাম আরাফায়। আরাফা থেকে পাথর নিয়ে আমরা এই জামারায় পাথর মেরে আর মিনায় যাই নাই, আমরা হোটেলে চলে আসি। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আপনার হজ সংক্রান্ত 2টি প্রশ্ন। আপনি আরাফে বলছেন যে আপনি গামছা নিয়ে গিয়ে গোসল করেছেন, কেউ কেউ বলছেন যে আপনি এহরাম ভঙ্গ করলেন কেন, এতে আপনার সমস্যা হয়েছে কিনা? না, আরাফার ময়দানে যদি আপনি গামছা পরে গোসল করে থাকেন এতে আপনার সমস্যা হয়নি, এটা আপনার এহরাম নষ্ট হয়নি, গোসল করা জায়েজ এবং গামছা পরেও গোসল করতে পারবেন। সুতরাং এক্ষেত্রে যারা বলেছেন যে আপনার এহরামের সমস্যা হয়েছে তারা সঠিক বক্তব্য দেননি। হ্যাঁ, আপনার উপর কোনো ধরনের ফিদিয়া অথবা কোনো পেনাল্টি বলতে যেটা বোঝায় এ ধরনের কিছু আসবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন যে মিনায় আপনারা জেনেছেন 3 রাত থাকার নিয়ম, আপনারা 1 রাত ছিলেন, তারপর হোটেলে চলে এসেছেন, এতে কোনো সমস্যা হবে কিনা? জি, এতে সমস্যা হয়েছে। যেহেতু আপনি মিনায় ছিলেন না, মিনায় থাকাটা ওয়াজিব ছিল, এক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ফিদিয়া দিতে হবে। এটা মানে আমাদের দম বলে আমরা ছাগল দম জবে, মানে ছাগল জবে করতে হবে, দম যেটাকে বলা হয়, বা এটা জবে করতে হবে এবং সেটা করতে হবে মক্কাতেই আপনাকে সেটা জবে করতে হবে, অন্যথায় আপনার হজ বিশুদ্ধ হয়নি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। ইকরা, আমরা জানি যে ইসলামের প্রথম একটি নির্দেশ যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন বা শুরু করেছেন। সূরাতুল আলাকের শুরুতে আমরা দেখেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখানে 5টি আয়াত। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মানে নির্দেশনা নিয়ে অথবা নবুয়তের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দেওয়া হয়েছে সেই মর্যাদা এর সাথে এই আয়াতগুলো এসেছে। মানে এই উম্মতের প্রথম যে নির্দেশ সেটাই হচ্ছে পড়ার জন্য। কেন পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে? তার কারণ হচ্ছে 2টি। 1 নম্বর বিষয় হচ্ছে মানুষ যদি না পড়ে তাহলে মানুষ এর মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি বৈশিষ্ট্য মানুষের মধ্যে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এটা হলো মানুষের মানে এই হিউম্যান ডিভাইসের মৌলিক সৃষ্টিগত বৈশিষ্ট্য অথবা আল ওয়াসফুল জিবিল্লি, মানে প্রকৃতিগত মৌলিক বৈশিষ্ট্য এই 2টি। 1 নম্বর হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আর এই মানুষ হচ্ছে প্রকৃতিগতভাবে জালিম এবং জাহুল, মূর্খ, জাহিল। তো তাহলে 2টি বৈশিষ্ট্য মানুষের মধ্যে সৃষ্টিগতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনি একজন মানুষ জাহিল বলতে কি? এত জাহিল যে ও আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ওয়া লা তা'লামুনা শাইআ, তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করা হয়েছে, লা তা'লামুনা, কিচ্ছু তোমরা জানো না, একেবারেই না, অজ্ঞ, একেবারে জাহিল, একেবারে মূর্খ।
মানে যেটা মানে আসলে সৃষ্টিগতভাবে এর বৈশিষ্ট্য হচ্ছে মূর্খ, কিছু যায় না, কিছু যায় না। শুধু এটা হলো মানে সৃষ্টিগত। আরেকটা হচ্ছে জালিম, যখন তার মধ্যে নাফস এসে মানে তাকে প্রবৃত্তি যে মানে তাকে একটু শক্তিশালী করে, তখন সে সব সময় তার একটা তাড়না কাজ করে যে কিভাবে অন্যের উপর যাওয়া যায়, কিভাবে অন্যের উপর মানে হস্তক্ষেপ করা যায়। এটা হচ্ছে জুলুমের প্রকৃতি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিভাইসটাকে পবিত্র করবেন, শালীন করবেন, পরিশীলিত পরিমার্জিত করবেন। আর যুগ যুগ ধরে যাদের মাধ্যমে করেছেন তারা হচ্ছে নবী এবং রাসূলগণ। এই কারণে প্রথম কাজ হচ্ছে, প্রথম কোনো ব্যক্তিকে আপনি জুলুম থেকে বাঁচাতে পারবেন না, কারণ তাকে ওয়াজ করলে তো চলবে না, ওয়াজ দিয়ে হবে না। তো এই জন্য প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে তার সিলেবাস তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকরা, আপনি পড়ুন। পড়লে আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতুকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতুকেও একই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মানে মূর্খতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিলেন। সেটা হলো ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালাতুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শিখাই মূর্খতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতুকে কি করলেন? শিক্ষিত করে দিলেন এবং জ্ঞান দিলেন, জ্ঞানবান বানালেন, জ্ঞানী করলেন। ঠিক অনুরূপভাবে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম এই নির্দেশ দিয়েছেন যাতে করে পড়ার জন্য পড়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতে পারবেন। পড়ার মাধ্যমে প্রথম তিনি আল্লাহর পরিচয় পাবেন। এই জন্য বলছে বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহর পরিচয় প্রথম, অন্যথা পাওয়া কঠিন হবে। এই জন্য পড়তে হবে, পড়ার মাধ্যমে আল্লাহর পরিচয় মানে পাওয়া যাবে। দ্বিতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের পরিচয় পাবেন, আল্লাযী খালাক। কারণ এই আমি কে? আমি যে একটা মাখলুক, আমি যে একটা সৃষ্টি, আমার স্রষ্টা আছে, এই পরিচয়টুকু যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত মানুষ মানে অজ্ঞতার মধ্যে থেকে যাবে। অবশ্যই নিজকে জানতে পারবে না, নিজকে জানতে পারবে না। এই যে নিজের স্ট্যাটাস তো জানে না, অবস্থা সম্পর্কে জানতে পারেনি। এই জন্য এখানে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে নিজেকে এক্সপ্লোর করতে হলে। যেমন এই জন্য আপনারা দেখবেন যে জ্ঞানের সংজ্ঞার মধ্যে সক্রেটিস সহ দার্শনিকরা আন্দাজের উপর বলে দিয়েছে যে নো দাইসেলফ। জি, কারণ তারা বুঝতে পেরেছে যে নিজকে যে ব্যক্তি নিজের পরিচয় জানেনি সে ব্যক্তি আসলে অন্যের পরিচয় পাওয়া কঠিন, অন্যের পরিচয় পেতে পারে না। ইকরা, পড়ো, তাহলে পড়ার মাধ্যমে নিজের পরিচয় জানতে পারবে। নিজের পরিচয় যে ব্যক্তি জানতে পারবে তখন তার সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে সে জ্ঞান লাভ করতে পারবে। ফলে জ্ঞান যখন মানুষকে দেওয়া হবে, যখন মানুষ এই মূর্খতা থেকে নিজেকে বের করতে পারবে, তখন আলো এবং অন্ধকার এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারবে, তখন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে, তখন জুলুম থেকে বিরত থাকতে পারবে, তখন জুলুম থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এই জন্য ইকরা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শুরু করেছেন। ফলে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে পড়া শুরু করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কোরআনের আয়াত নাজিল হওয়া পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। কিন্তু দুঃখ ও দুর্ভাগ্যের বিষয়, আফসোসের বিষয় হচ্ছে এটি যে যেই উম্মতের জন্য ইকরার কথা বলা হয়েছে সেই উম্মতের পড়ার মান এবং পড়ালেখার প্রতি তাদের আগ্রহ এত কম যে এর অধিকাংশ লোকই অশিক্ষিত, অধিকাংশ লোকই মূর্খ, এবং যেই পড়ার বিষয়ে সিলেবাসের জন্য যেই মানে সিস্টেম দেওয়া হয়েছে সেই সিস্টেমের বাইরে চলে গিয়েছে। কারণ পড়ার সিস্টেম হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এর সিলেবাসটা হবে, কারিকুলাম দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু দুনিয়ার যত কারিকুলাম আছে সবগুলো আমরা নিয়েছি, কিন্তু যেটা মাখলুকাতের খালেক যেই কারিকুলাম দিয়েছেন, যেই সিলেবাস দিয়েছেন, যে অভ্রান্ত জ্ঞান, সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। জি, আসলে এখানে বোধহয় আমাদের ট্র্যাজেডি শুধু মুসলমানদের জন্য নয়, পুরো সভ্যতার ট্র্যাজেডি হলো আমরা মানব রচিত যে জ্ঞান, যেটা সীমাবদ্ধ সংকীর্ণ, সে জ্ঞানের চর্চা করছি, যেটা আসমানি জ্ঞান, যেটা অভ্রান্ত, সে জ্ঞান থেকে আমরা অনেক দূরে। এটাই বোধহয় আমাদের সভ্যতার সংকট। যখন আসমানি জ্ঞানের সাথে মানুষের অধীত বিদ্যার একটা সমন্বয় হবে,
আসমানি জ্ঞানের আলোকে আমরা মানবীয় জ্ঞানকে পরিশুদ্ধ করতে পারবো, তখনই বোধহয় সভ্যতার সংকট কেটে যেতে পারে। আমরা টেলিফোনে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম বলছি। জি ভাইয়া, বলুন বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রত্যেকদিন সালাত আদায় করি এবং সালাত আদায় করার পর নিয়ম মাফিক কোরআন তেলাওয়াত করি এবং জি সন্ধ্যার সময় বিশেষ সূরা ফাতিহা, সূরা বাকারা, কিছু আয়াত এবং সূরা মুলক, সূরা সিজদা এইগুলা আমরা প্রতিদিন পড়ি এবং প্রতি শুক্রবারে সূরা কাহাফ পড়ি। এটা বিশেষ আমল কিনা? শুক্রবারে কি পড়েন? সূরা কাহাফ। কাহাফ, জি হ্যাঁ। তো এটা কি বিশেষ আমল কিনা? সূরা কাহাফ। জি জি, কাহাফ বুঝলাম। জি, এটা কি বিশেষ আমল? এই আপনার প্রশ্ন? হ্যাঁ, এটাই প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, আপনি এই সূরাগুলো পড়তে পারেন। বিশেষ আমল হিসেবে এগুলোকে যদি নিয়মিত পড়েন তাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আপনার, জি বলুন। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা তো আপনার বোধহয় কণ্ঠস্বর শুনতে পেলাম। লাইনে থাকলে প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনার, হ্যাঁ শুনতে পাচ্ছি, যে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ আচ্ছা বলছি। আমি প্রথমে কয়দিন আমল করি। হ্যাঁ, আমল করি প্রতিদিন। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে প্রশ্ন করুন তো। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। আমি প্রথমে সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ বলছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বার পড়ি। এই কালামা কতবার পড়েন? 200 বার। কেন পড়েন? 200 বার। 200। হ্যাঁ, 200 বার কেন পড়েন? আমল করি। আমল, আচ্ছা আমল, আচ্ছা। তারপরে আর 200 আর 300 বার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আর 300 বার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আর 200 বার পড়েন কি? 300 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। জি, আর সুবহানাল্লাহ পড়ি। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ি। জি। তখন আপনার প্রশ্ন কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ রাসূলুল্লাহ 100 বার পড়ি। আপনার প্রশ্ন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ি। জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বার পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বার পড়ি। এখন আপনার প্রশ্নটি কি? না, আমার প্রশ্ন এগুলো পড়ি ঠিক আছে নাকি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই যে পড়েন উনি, এগুলো ঠিক আছে? না, কিছু ঠিক আছে, কিছু ঠিক নেই। কিন্তু পড়েন কেন আপনি? এগুলো আপনাকে জানতে হবে। আমার আমল না, এভাবে করলে চলবে না। মন মতো কোনো আমল করলে চলবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা যদি পড়েন, এটা 100 বার পড়তে পারেন। এতটুকু আমল শুদ্ধ রয়েছে। আর বাকি সবগুলোরই মানে আমলের মধ্যে কসুর বা ত্রুটি রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাইরুল ইসলাম বলছিলাম, নারায়ণগঞ্জ থেকে। জি, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে নামাজ সম্পর্কিত। জি, আমরা যখন জামাতে নামাজ পড়তে দাঁড়াই, প্রথম রাকাত যদি ছুটে যায় তাহলে আমার 3টি বৈঠক হয় পুরো নামাজ শেষ করতে। তো
তো 3টি বৈঠকে কি আমি তাশাহুদ পড়ব? এটা আমার একটা প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফজর সালাত, মাগরিব এবং এশার সালাত 3টি সালাতে প্রথম 2 রাকাতে শব্দ করে ইমাম সাহেব তেলাওয়াত করেন, খুব সুন্দর করে, ধীরে আস্তে, খুব সুর করে, ভালো লাগে শুনতে, আমরাও শুনি এবং নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। বাকি নামাজগুলোতে শব্দ ছাড়া পড়েন। সম্ভবত তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়েন। এত দ্রুত পড়েন কেন ওনারা, যে আমরা সূরা ফাতিহাটাও পড়তে পারি না ঠিক মতো? ওনারা কি ওই সময় কি মুক্তাদি শোনেন না, এই জন্য এত দ্রুত পড়েন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুনেন নিশ্চয়ই, অবশ্যই। এটা হলো আমার দ্বিতীয় প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার 2টি প্রশ্ন পেয়েছি। প্রথম প্রশ্ন, আপনি যখন সালাতে যান অনেক সময় 3টি বৈঠক হয়ে যায়, তো 3টি বৈঠকে কি তাশাহুদ পড়বেন? হ্যাঁ, তাশাহুদ পড়তে পারেন। তাশাহুদ যদি আপনি 3টি বৈঠকে পড়েন কোনো অসুবিধা নেই, তাশাহুদ আপনি পড়তে পারেন। তবে সর্বশেষ বৈঠক অবশ্যই পড়তে হবে, যেটা তাশাহুদুল আখির, শেষ বৈঠক, শেষ বৈঠকে অবশ্যই পড়তে হবে, বাকিগুলো পড়ার সুন্নাহ। জি। একটি প্রশ্ন করেছেন যে মাগরিব এশা শেষে যে সূরা নীরবে পড়েন, এত দ্রুত পড়েন যে ফাতিহা পড়তে পারেন না, আমরা শুনি না বলি কি এত দ্রুত পড়েন? ওনার প্রশ্ন। এটা ইমামকে প্রশ্ন করতে হবে, আমাকে প্রশ্ন করলে তো আমাকে উত্তর দিব আমি কিভাবে? এটা আপনি ইমামকে প্রশ্ন করবেন, ইমামকে জিজ্ঞেস করবেন যে আপনি কিভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, মানে একটু আমাকে পড়ে শুনান। ঠিক আছে? এত দ্রুত আমরা তো পড়তে পারি না। না, আমরা পড়তে পারি না। অবশ্যই দ্রুত পড়েন, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে যদি আপনারা চেষ্টা করবেন আপনারাও দ্রুত পড়ার জন্য, অথবা তার মুখস্থ হয়তো ভালো, আপনাদের মুখস্থ হয়তো কম, এরকম আপনাদের মুখস্থটা বাড়াতে হবে আর কি। সূরা ফাতিহা আপনারা একটু ভালো করে মুখস্থ করে নেন, মানে ডিলে করে পড়তেছেন না। আমার প্রশ্ন হলো, মুখস্থ ভালো করলাম, তাই বলে কি সূরা ফাতিহা খুব দ্রুত পড়তে হবে? না না, দ্রুত পড়ার কোনো সিস্টেম। কোরআন তেলাওয়াতের মধ্যে কোরআন তারতিল সহ তেলাওয়াত করা হচ্ছে সুন্নাহ, আর দ্রুত পড়া ইমাম সাহেবের জন্য মোটেও জায়েজ নেই, যেহেতু ইমামের পেছনে একদল মুক্তাদি রয়েছে, তারা অনুসরণ করতে হবে। তো তারা অনুসরণ, তাদের সবার অবস্থা তো একরকম না, তাদের সবার অবস্থা এক নয়। সেজন্য ইমাম প্রয়োজনে ইমাম এর মধ্যে মানে ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করবেন, সময় দিয়ে তেলাওয়াত করবেন, মানে একটু পজ দিয়ে দিয়ে তেলাওয়াত করবেন, সেটা হলো ইমামের জন্য মানে সুন্নাহ। সেক্ষেত্রে এই প্রশ্নই আমাকে করাটা অবান্তর, অপ্রয়োজনীয়। ইমামের সাথে আলাপ করুন, ইমামকে করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ রেজওয়ান কবির, দিনাজপুর। জি ভাইয়া, বলুন। যে মাটি দেওয়ার পরে দোয়া করা, এটা কেউ করে কেউ করে না, এটার ফজিলত কতদূর? আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। মুর্দাকে মাটি দেওয়ার পরে কেউ দোয়া করে কেউ করে না, দোয়ার ফজিলত কেমন? মানে কবরস্থ করার পর একটা সুন্নাহ আছে, সেই সুন্নাহটা আমাদের দেশে যে প্রচলিত পদ্ধতি আছে পদ্ধতির বাইরে। আমাদের দেশে যে প্রচলিত পদ্ধতি হচ্ছে, কবর দেওয়ার পরে একটা মুনাজাত করা হয় থাকে, একদল লোক একত্রিত হয়, সম্মিলিতভাবে মুনাজাত করে থাকে, এবং এটা কবর দেওয়ার পরপরই করা হয় থাকে। তারা এইভাবে করেন, এই কাজটি সুন্নাহ সম্মত নয়, সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। সুন্নাহ দ্বারা যেটি প্রমাণিত সেটা হলো এই, মাইয়িতকে, মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা মৃত ব্যক্তি দাফন কাজে অংশগ্রহণ করেছেন তারা সবাই দাফন করার পরে কিছুক্ষণ হোল্ড করবেন, অপেক্ষা করবেন, অন্ততপক্ষে মানে 20 থেকে 40 মিনিট তারা অবস্থান করবেন। তারা সেখানে হয়তো নিজেরা ব্যক্তিগতভাবে জিকির আজকার করতে পারেন। তারপরে তারা মৃত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেসভাবে দোয়া করবেন। এটি দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু আনা ইউসআল, যে তোমরা তোমাদের ভাইকে
ভাইয়ের জন্য দোয়া করো, কেননা তাকে এখন জিজ্ঞেস করা হবে, সে এখন প্রশ্নের মুখোমুখি হবে। তো তখন এই দোয়া করা সুন্নাহ। কিন্তু আমাদের এখানে গড্ডালিকা প্রবাহে যার যেমন মন চায় তেমন আমল করে থাকেন, যেগুলো না মৃত ব্যক্তির কোনো কল্যাণে আসে না জীবিত ব্যক্তির কোনো কল্যাণে আসে। বরং জীবিত ব্যক্তি এই কাজের মাধ্যমে হয়তো বেদাত করছেন, সুন্নাহ পরিপন্থী আমলের কারণে তিনি নিজেও গুনাহগার হচ্ছেন। আর মৃত ব্যক্তি সুন্নাহ যেহেতু হয়নি, এই আমল থেকে উপকৃত হতে পারেননি। আমি মনে করে থাকি এইসব ক্ষেত্রে অবশ্যই উচিত হচ্ছে সেটা হলো সুন্নাহ সম্মত আমল জেনে নেওয়া। জি, তাহলে মাটি দেওয়ার পরে যারা সেখানে আছেন আপনজনরা 20-30 মিনিট অপেক্ষা করবেন, ব্যক্তিগতভাবে জিকির আজকার করবেন। 20-30 মিনিট পরে যখন তাকে প্রশ্ন করার সময় আসবে তখন যে দোয়া করবেন সেটা কি একা একা না সম্মিলিত? একা একা করতে পারেন, সম্মিলিত করলেও করা না জায়েজ নয়, জায়েজ রয়েছে, কিন্তু একা একা করা হচ্ছে সুন্নাহ। দোয়ার মূল বিধান হচ্ছে একা একা হওয়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে কে বলছেন ভাইয়া, কোত্থেকে বলছেন? আমি বলছি ঢাকা থেকে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বুলু, আমি একজন সরকারি চাকরিজীবী। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে জুমাবারে আমরা শুক্রবারে নামাজটা পড়ি, নামাজের সময় দেওয়া আছে 1:30, নামাজ শুরু হলো 1:45। এই যে সময়টা যে দেরি করে পড়লো, এখানে ইমাম সাহেবের কতটুকু সত্যতা আছে আর মুক্তাদিদের কতটুকু সত্যতা আছে, এটা আমার প্রশ্ন। আপনার জুমা নামাজ শুরু হলো 1:45 মিনিটে, এরপরে আপনি কি বললেন? আপনার প্রশ্নটা কি এরপরে? আমার সময় দেওয়া আছে 1:30। জি জি জি। ওইখানে নামাজ শুরু হয়েছে 1:45 বা 1:50। এখানে তাহলে এখানে মিথ্যুক হয়ে গেল না জিনিসটা? আল্লাহর সাথে কথাটা মিথ্যা হয়ে গেল না? ও যে নির্ধারিত সময় সেক্ষেত্রে মিথ্যা হয়ে গেল? জি 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 জি, নির্ধারিত সময়টা পার হয়ে গেল, এটা মিথ্যা কথা হয়ে গেল না? আমাদের দ্বারা আমরা মিথ্যা কথা বললাম, এরকম কিছু কিনা, এটা আমি জানতে চাচ্ছি। জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি না, জি না। ধন্যবাদ আপনাকে, আপনি তো খুব সময়ের ব্যাপারে সচেতন। তো আপনি বললেন জুমার সালাতের সময় নির্দিষ্ট আছে 1:30, লক্ষ্য করা যায় যে জুমা শুরু হয় 1:45 বা 50-এ। তো এখানে কি মিথ্যাচার হলো না? বিষয়টা কেমন হলো? এটা কখনো মিথ্যাচার হতে পারে, কখনো মিথ্যাচার নাও হতে পারে। নিয়মিত যদি 1:45 শুরু করে তাহলে তো অবশ্যই মিথ্যা, কোনো সন্দেহ নেই। মানে 1:30 দিয়ে আছে, আর নিয়মিত যদি কোনো কারণে 1:45 শুরু করে, প্রতিদিন 1:45 শুরু করে, লেখা আছে 1:30, তাহলে তো মিথ্যাচার, কোনো সন্দেহ নেই। তাহলে সময় সংশোধন করে নিন। সময় সংশোধন করে নিতে হবে, সময় পরিবর্তন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে মানে 1:30 দিয়ে আছে, কিন্তু কোনো কারণে হঠাৎ করে কোনো একটা সমস্যা অথবা কোনো একটা কারণ দেখা দিয়েছে, যে কারণে হয়তো ডিলে হয়েছে 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, তাহলে ডিলে হয়ে এটা মিথ্যা হবে কেন? মিথ্যা হওয়ার কোনো কারণ নেই। আপনি বাংলাদেশের কোন কোন জায়গায় গিয়ে মানে 1:30-এর কাজ 1:30-ই পেয়েছেন? এটা কি আদৌ সম্ভব কিনা? এখানে এসে আপনি এত অস্থির কেন? তার কারণ হচ্ছে মানে শয়তান আমাদেরকে সবচেয়ে বেশি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে প্রতারিত করার চেষ্টা করে। মানে এখানে যদি আপনি মসজিদের মধ্যে মানে 40 মিনিট বসেও থাকেন, আপনার কোনো লস নেই, আপনার লস হচ্ছে না, আপনার অনেক লাভ হচ্ছে। মানে আপনি এখানে সততা, ন্যায়পরায়ণতা, তারপরে দুর্নীতিমুক্ত সুন্দর পরিবেশ, তারপরে একেবারে নির্ভেজাল নিষ্কণ্টক মানে 1:30 আর 1:45 মধ্যে খুঁজে পাচ্ছেন। কিন্তু কোন জায়গায় গিয়ে অন টাইম, এমনকি ফ্লাইট পর্যন্ত এই দেশের মানে অন টাইম হচ্ছে না একটাও। তাহলে সেখানে তো আপনি এ ধরনের কোনো প্রশ্ন করেন না, সেখানে সততার মানে প্রশ্ন আনেন নাই, মিথ্যাচারের প্রশ্ন আনেন নাই, এগুলো আনেন নাই। এখানে তো আপনার যদি মানে সালাতের প্রতি সেই মনোযোগ না থাকে, তাহলে আপনি আপনি আগে চলে আসেন, অসুবিধা নেই, আপনি আগে চলে আসেন, আপনি নিজে সালাত তাই করেন। কিন্তু কোনো কারণে যদি 1:30-এর জায়গায় 1:45 হয়ে যায়, এটাকে সততা, মিথ্যাচার, তারপরে দুর্নীতি অথবা এই ধরনের মানে শব্দ ব্যবহার করা,
মানে এরপরে নামাজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা, এই সমস্ত কথাগুলো মানে এর সাথে কোনোভাবেই যায় না, একেবারে স্পষ্ট বক্তব্য। বাকি হ্যাঁ, আমি অবশ্যই কথা স্বীকার করি, সেটা হচ্ছে এই একটা 30 লিখছেন আর প্রতিদিন একটা 45 সালাত শুরু করবেন, তাহলে অবশ্যই সেটা কি করতে হবে, সংশোধন করতে হবে। এখানে আরেকটি মাসআলা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে একটা 30 লেখা আছে জুমা, তারা কি জুমা মানে খুতবা সহ লিখেছেন কিনা, ঠিক না? অনেক জায়গা আছে যে মানে জুমা খুতবা সহ মানে লেখা, খুতবা শুরু হচ্ছে একটা 30, তাহলে একটা 30 খুতবা শুরু হলে তাহলে জামাত অবশ্যই ডিলে হবে, সেটাও তো তা মানে এখানে আপনাকে কনফার্ম হতে হবে। বিভিন্ন মসজিদে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, এটা আমার জানা নেই। একটা 30 কি তারা জামাতের জন্য লিখেছেন নাকি লিখেছে যে একটা 30 হচ্ছে জুমার মানে খুতবা শুরু হবে। যদি একটা 30-এ খুতবা শুরু হয় থাকে, তাহলে তো অবশ্যই কিছু দেরি হবে সালাতের মধ্যে, এটা জানা কোথায়। সুতরাং এই বিষয়গুলো মানে যেভাবে আপনি চিন্তা করেছেন সেভাবে এত জটিল করে চিন্তা করা দরকার নেই। কিন্তু নিয়মিত যদি কোনো বিষয় ভুল হয় বা দৃষ্টি আকর্ষণের বিষয় হয়, তাহলে সেটা অবশ্যই কর্তৃপক্ষ যারা আছে মসজিদের তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন, বলে যে ভাই আপনারা এটা কী করতেছেন, আপনারা লেখা রাখছেন এখানে একটা 30, হয়তো মুছে দেন, অথবা আপনারা টাইম মেনটেন করার জন্য চেষ্টা করেন, কারণ মানুষের বিভিন্ন কাজ থাকতে পারে, তাহলে তাদেরকে এটা দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। জি, এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি পঞ্চগড় থেকে বলছিলাম। জি, কে বলছেন? আমি পঞ্চগড় থেকে মানিক হোসেন বলছিলাম। আমার প্রশ্ন ছিল। জি বলুন, বলুন আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন ছিল যে নিজের রোজগার করা পরিশ্রমের টাকা দিয়ে কাপড়ের কাপড় কিনে রাখা যাবে কিনা? কাফনের কাপড় না? জি, নিজের কাপড়ের কাপড় কিনে রাখা যাবে কিনা? জি। আর কোনো প্রশ্ন আছে? আর আরেকটা প্রশ্ন ছিল। জি। যে কোনো একজন ব্যক্তি দুনিয়াতে খুব খারাপ কাজ করলো, দুনিয়াতে নারী, টাকা পয়সা, সুদ ঘুষ সব খেয়ে ইন্তেকার করলো, এখন ওই ব্যক্তিটার কবরে আযাব হবে না কি হবে? দুনিয়াতে তার কিছু খারাপ ভালো বোঝা যাবে তার পরিবার থেকে অথবা যে কোনো থেকে? কেউ খারাপ কাজ করে ইন্তেকাল করলো, এখন কবরে সেটা ফল পাবে কিনা? জি জি, সবাই কবরে সে আযাব হবে না সে জান্নাতে যাবে, তার কি আর কোনো কি দুনিয়াতে দেখা যাবে তার পরিবার থেকে অথবা থেকে? আপনার প্রশ্নটা একটু আমরা গুছিয়ে নেই। আপনি বলছেন কেউ দুনিয়াতে খারাপ কাজ করলো, ইন্তেকালের পরে কবর থেকে তার আযাব শুরু হবে কিনা এবং দুনিয়াতে তার কোনো প্রতিফল দেখা যাবে কিনা, এই তো? জি জি জি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন হলো নিজের পরিশ্রম লব্ধ টাকায় নিজের কাফনের কাপড় কি ক্রয় করে রাখা যাবে? হ্যাঁ, আপনি আপনার টাকা দিয়ে কাফনের কাপড় ক্রয় করে রাখতে পারেন, তবে ক্রয় করে রাখা জায়েজ কি না এ নিয়ে আলেমদের মধ্যে বক্তব্য রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ক্রয় করে রাখা উচিত নয়। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটি মানুষ জানে না সে কোথায় মারা যাবে। এখন আপনি হয়তো পঞ্চগড় থেকে প্রশ্ন করেছেন, পঞ্চগড়ে কাফনের কাপড় কিনে রেখে দিয়েছেন, আপনি আফ্রিকাতে গিয়েছেন, আফ্রিকাতে গিয়ে মারা গিয়েছেন, অথবা হজে গিয়ে মারা গেলেন, তাহলে এবার কাফনের কাপড় মানে ব্যবহার হবে, আনার জন্য কে এই কাজ দায়িত্ব নিবে? সুতরাং এটা অতিরিক্ত কাফনের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই করবেন। মৃত্যুর পরে কোনো ব্যক্তি এই পৃথিবীতে যারা মারা গিয়েছে যাদের কাফনের ব্যবস্থা হয়ে গেছে সবাই, আর যার হয় নাই সেটা আল্লাহ তাআলা যেভাবে করেছেন সেটাই যথেষ্ট। সেক্ষেত্রে কাফনের কাপড় কিনে রাখতে হবে অগ্রিম, এটা একেবারেই গুরুত্বপূর্ণ বিষয় না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, কেউ দুনিয়াতে সুদ ঘুষ আরও অনেক খারাপ কাজ করলো, ইন্তেকাল করলো, তো কবর থেকে কি আযাব শুরু হয়ে যাবে? সে কি জান্নাতে যেতে পারবে? আর দুনিয়ায় কি তার কাজের কিছু প্রতিফল দেখা যাবে? এই প্রশ্নগুলো মানে তেমন কোনো মানে এগুলো মুগাইয়াবাতের সাথে জড়িত সবগুলো বিষয়। কবর থেকে আযাব তো অবশ্যই শুরু হবে। যদি কবর আযাবের সাথে সম্পৃক্ত কোনো কাজ
সে ব্যক্তি করে থাকে অবশ্যই কবর আযাব, তার কবর আযাব হবে। আর যদি সে তওবা না করে বা মারা যায় তাহলে সে জান্নাতি হওয়ার সুযোগ আছে আমার জানা নেই, আল্লাহই ভালো জানেন। জান্নাত জাহান্নামের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবেন, কোনো মানুষ সেটা ফয়সালা করবে, এটা গায়েবের বিষয়, সবগুলো গায়েবের বিষয়। আর দুনিয়াতে প্রতিফলন বলতে কি বুঝিয়েছেন আমার কাছে স্পষ্ট নয়, কারণ দুনিয়ার সাথে তার সকল প্রকার সম্পর্ক কাট হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার সাথে মৃত্যুর পরে কোনো ব্যক্তির কি আর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক মানে থাকে? প্রশ্নই আসে না। সমস্ত সম্পর্কই তার বিচ্ছিন্ন হয়ে যাবে দুনিয়া থেকে। সেখানে দুনিয়াতে কি প্রতিফলিত হবে, আপনি কি বুঝাতে চেয়েছেন আমার কাছে সেটি মৃত্যুর আগে কিছু হলে হতে পারে। মৃত্যুর আগে কোন বিষয় সম্পর্কে হতে পারে? যে লোক খারাপ কাজ করলো, দুনিয়াতে অনেক পাপ আচার করলো, সুদ ঘুষ খেলো, তো অনেক সময় তো দুনিয়াতেও তার পাপের তো কিছু সাজা মানুষ পেয়ে যায়। হ্যাঁ, সেটা কোনো ব্যক্তি অপরাধ অন্যায় করার কারণে দুনিয়াতে যদি সে আল্লাহর পক্ষ থেকে শাস্তিপ্রাপ্ত হতে পারে, কোনো সন্দেহ নেই সেটা শাস্তিপ্রাপ্ত হতেই পারে, কিন্তু সেটাও কেউ ডিফাইন করতে পারবে না, কারণ এগুলো বয়ে যাবে, আমরা তো কিছু অদৃশ্য জ্ঞানের বিষয়। আমি নির্দিষ্ট করে দিলাম যে যে তোমার এই কাজ করার কারণে তোমার এই শাস্তি হচ্ছে, এটা করার মতো সুযোগ আমাদের নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নওগাঁ থেকে বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে চুল নামাজ পড়ার ব্যাপারে একটা হাদিসে দেখেছি, কিন্তু আমার কাছে ব্যাপারটা পরিষ্কার নয়, যে ছেলেদের ব্যাপারে লেখা আছে যে চুল বেঁধে নামাজ পড়তে পারবে না, ছেড়ে দিয়ে। সেক্ষেত্রে আমরা যদি নর্মাল উপরে খোপা না, উপরে যে হাদিসেটা আছে যে উটের কুজের মতো খোপা ওটা না, স্বাভাবিক না, ঘাড়ের পিছনে খোপাটা করে নামাজ পড়া কিংবা অবস্থা বাইরে হিজাব করে বাইরে যাওয়া, নামাজের সময় বিশেষ করে খোপা করে নামাজ পড়া ঠিক আছে কিনা, এটা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন খোপা করে হ্যাঁ, খোপা অবস্থা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোরআনে যেটা এসেছে যে 3 দল হবে, ডানের দল, বামের দল এবং আরেক দল হচ্ছে অগ্রবর্তী দল। ডানের দল তো জান্নাতি, বামের দল জাহান্নামী। অগ্রবর্তী দল তারা একটু বেশি দান সদাকা করবে, অন্যের সাহায্য করবে, এই জাতীয়। কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ, ঘরে থাকি, কাজ করি না, চাকরি করি না, আমাদের তো স্বামীর অর্থ ছাড়া কোনো টাকা নেই, দান সদাকা করার মতো যেরকম সুযোগ না থাকে, বাইরের পরোপকার করার সুযোগ না থাকে, তাহলে আমরা ওই অগ্রবর্তী দল হচ্ছে আমাদের কি যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, আমাদের উপায়টা কি? আর আরেকটি প্রশ্ন করতে পারি? আমরা দুটি প্রশ্নে সীমাবদ্ধ থাকি। আপনার প্রথম প্রশ্ন হলো খোপা করে সালাত আদায় করা যাবে কিনা? হ্যাঁ, পুরুষদের খোপা না করাটাই হচ্ছে সুন্নাহ। তারা খোপা ছেড়ে দেবে সালাতের মধ্যে। পুরুষ ব্যক্তিদের জন্য খোপা ছেড়ে দেওয়াটাই হচ্ছে সুন্নাহ। কিন্তু নারীদের যদি দফিরা অথবা খোপা করা থাকে আর সেটা যদি কষ্টকর হয় অথবা খোলা এবং বাধা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে নারীরা খোপা পরেই সালাত আদায় করতে পারবে। জি, এরপর আপনি 3 দল সম্পর্কে প্রশ্ন করেছেন, ডান বাম অগ্রবর্তী দল। আপনি প্রশ্ন করেছেন আমার নারী তো ঘরে থাকি, চাকরি করি না, অর্থ নেই, দান সৎকার তেমন করতে পারি না, তো আমাদের কি অবস্থা হবে? অস্থিরতার কোনো কারণে নারীদের জন্য সব কিছু ডিসকাউন্ট করা রয়েছে। আপনি 4টি কাজ করলেই আপনি অগ্রগতি দলের মধ্যে সহজ করা হয়েছে। হ্যাঁ, একেবারে এত সহজ করে দিয়েছে যে আপনার কিচ্ছু লাগবে না। 4টি কাজ, শুধুমাত্র 4টি কাজের জন্য আপনার যথেষ্ট, আপনার কোনো কাজ কিচ্ছু লাগবে না। এগুলো একেবারেই কিছুই প্রয়োজন নেই। আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তারপরে ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম পালন করবে, ওয়াহাসানাত ফারজাহা, এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, তারপরে ও আতাআত বা'লাহা, এবং স্বামীর পরিপূর্ণ আনুগত্য করবে, তাহলে ইউদআ লাহা মিন কুল্লি আবওয়াবিল জান্নাহ, জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে তাকে ডাকা হবে। তাকে বলা হবে যে তুমি যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাও প্রবেশ করতে পারবে, আর কোনো কাজ নেই। এই 4টা কাজ, 4 কাজ, শুধুমাত্র 4টি। কিন্তু 4টা কাজ করছেন কি না সেটার উপর নির্ভর করতেছে আপনার অগ্রগতি দল। একবারে অগ্রগতি দল নয়, অগ্রগতি দলের ব্যাপারে ওই কথা আসে নেই। যাদের ব্যাপারে বলা হয়েছে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো, এটা অগ্রগতি যাদের কথা বলা হয়েছে তাদের ব্যাপারে আসে নেই। এই বক্তব্য এসেছে নারীদের ডিসকাউন্টেড যে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা করা হয়েছে সেটার ব্যাপারে। খুব সহজ ফয়সালা, একেবারেই সহজ, একেবারেই সহজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাদের অনেক ব্যাপারেই তাদেরকে ছাড় দিয়েছেন, একেবারে জান্নাতের ব্যাপারে পরিপূর্ণ ছাড় দিয়ে দিয়েছেন।
জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইউসুফ, বগুড়া। জি বলুন। মসজিদে নামাজে গিয়ে দেখা যায় পিলারে বা ওয়ালে লেখা থাকে যে দুনিয়াবি কথা বলা হারাম। জি, প্রশ্ন কি? দুনিয়াবি কথা বল, হ্যাঁ, প্রশ্ন কি? ঠিক আছে কিনা? এটা ঠিক আছে কিনা? এই তো। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে কতটুকু ঠিক? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই, ওই লেখা থাকে দেয়ালে বা ইয়েতে, ওয়ালে লেখা আছে। যে আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে, প্রশ্ন স্পষ্ট হয়েছে। আপনি তো একটি প্রশ্ন করলেন, মসজিদের দেয়ালে তো কোনো কোনো মসজিদ অনেক কিছু লেখা থাকে, এই একটি বিষয়। আর আপনি নির্দিষ্ট একটি প্রশ্ন করেছেন, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এটা ঠিক আছে কিনা? দুনিয়াবি কথা বলতে আসলে মানে এমন বিষয় যেগুলো বেচা কেনা, লেনদেন, পারিবারিক এবং গীবত, যেগুলো আসলে হারাম। মসজিদের মধ্যে এই ধরনের কথাবার্তা বলা তো হারাম, করে সন্দেহ নেই। কিন্তু দুনিয়াবি কথা বলতে কোন কথাকে বোঝানো হয়েছে এগুলোকে বোঝানো। আবার দুনিয়ার সংশ্লিষ্ট কথা তো কোরআনও আছে, হাদিসও আছে। কিন্তু সেটা যদি মানুষের কল্যাণের সাথে জড়িত কোনো বিষয় হয়ে থাকে, তাহলে এই ধরনের কথা বলা হারাম নয়। মানে আমাদের অনেক লোক আছে মসজিদে এসে তারা আসলে মানে পারিবারিক কথা, বেচা কেনা, এগুলো কি হয়েছে না হয়েছে এবং গীবত এগুলো করে থাকে। তো এমনিতে তো আর লিখেন নাই, যারা লিখেছেন তারা মানে অনেক তিক্ত অভিজ্ঞতার পরে তারপরে মসজিদের দেয়াল লিখেছে। মসজিদের দেয়ালে লেখাই জায়েজ নেই। মসজিদের দেয়াল তো এটা সাইনবোর্ড না, মসজিদের পিলার সাইনবোর্ড না, এটা লেখাই জায়েজ নেই এমনিতে। তারপরেও তারা তিক্ত অভিজ্ঞতার কারণে, যেহেতু সকল মুসল্লি, মানুষ অনেক ভুল করে, সকল মুসল্লি আসে, এরা নামাজ কি জিনিস জানে না, ইবাদত কি জিনিস জানে না, জীবনে কোনোদিন নামাজের মানে মর্যাদা, মসজিদের মর্যাদা সম্পর্কে বুঝে না, আদব কায়দা সম্পর্কে বুঝে না, সে হয়তো মানে আউল ফাউল কথাবার্তা বলে। এবং অনেকে আছে যে কথাবার্তা বিতর্ক করে, ব্যক্তিগত বিষয় নিয়ে, এই সমস্ত কারণে হয়তো লিখেছে। দুনিয়াবি কথা বলতে যদি হারাম যে সমস্ত কথা আছে, অথবা বেচা কেনা লেনদেন, ব্যবসায়িক লেনদেনের বিষয় বলা হারাম, ঠিকই বলেছেন। কিন্তু দুনিয়াবি কথা বলতে যদি মানুষের কল্যাণের সাথে জড়িত কোনো বিষয় হয় তাকে সেটা বলা এখানে হারাম নয়। মানে এটাকে, এই বক্তব্যটা পুরাটা মানে এই হেডলাইনে মানে সঠিক নয়, এই হেডলাইনে সঠিক নয়। এটা মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, কিন্তু এই হেডলাইনটা সঠিক নয়। কিন্তু হেডলাইনের কিছু অংশ সঠিক, কিছু অংশ মানে সঠিক নয়। মসজিদে খুতবায় তো আপনার দুনিয়া সংস্কারের কথা ভুল, এটা তো দুনিয়াবি কথা নয়, এটা দুনিয়াবি কথা নয়, দুনিয়া সংশ্লিষ্ট কথা। কোরআন হাদিসের বক্তব্য যেগুলো, সেগুলো মানুষের কল্যাণের সাথে বক্তব্য যেগুলো আছে, সেগুলো সবগুলোই ইসলামে গ্রহণযোগ্য। প্রিয় দর্শক, আমরা আশা করব যে পার্থক্যটা আমরা উপলব্ধি করব এবং সেভাবেই আমাদের কথা বলার আমরা চেষ্টা করব। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাবছিলাম যে আপনাদের অনুষ্ঠানটা আমি মানে নিয়মিতই দেখি, ঠিক আছে? জি, ওয়ালাইকুম আসসালাম। বলতে চাচ্ছিলাম যে এত সুন্দর দামি অনুষ্ঠান, ঠিক আছে, আপনি উপস্থাপক, আপনাকে আমি খুব মহব্বত করি। আপনার মাথায় একটা টুকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার তিনটা প্রশ্ন আছে। দুটি প্রশ্ন করলে ভালো হয়, আমাদের সময় একেবারে শেষের দিকে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি প্রত্যেকদিন আপদ বিপদ বালা মুসিবতের জন্য মাগরিবের নামাজের পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি ছেলেবেলায় শিখছিলাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা পড়া ঠিক হবে কিনা? কারণ আমি অনেক জায়গায় দেখছি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা দুটি প্রশ্নে যাচ্ছি, আমাদের সময় শেষের দিকে। আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি। প্রিয় দর্শক, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। বিপদ আপদ থেকে বাঁচার জন্য আপনি মাগরিবের পরে সালাতুল হাজত পড়েন, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, পরে দোয়া করতে পারেন, এটা জায়েজ না জায়েজ নয়। মানে এটাকে সালাতুল হাজত নাম দিলেও মানে এটা না জায়েজ নয়, যেহেতু পড়তে পারবেন। জি, একটি প্রশ্ন করেছেন যে এটা দরুদ ছোটবেলায় পড়তেন, এটা ঠিক আছে কিনা?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। এটি সংক্ষিপ্ত দরুদ। জি প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আজকে ছোট্ট একটি পুস্তিকা। এই পুস্তিকার নাম দৈনন্দিন মাসনুন দোয়া ও জিকির, লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ। এই পুস্তিকাটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশনস। এখানে সূচি রয়েছে: ঘুম থেকে ওঠার পর পঠিতব্য জিকির, ফরজ সালাতের পর পঠিত মাসনুন জিকির মোনাজাত, সকাল সন্ধ্যায় পঠিতব্য মাসনুন জিকির, সার্বক্ষণিক পালনীয় জিকির ও দোয়া, প্রয়োজনীয় মাসনুন দোয়া, ঘুমাতে যাওয়ার সময় পঠিতব্য জিকির। গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। এই পুস্তিকাটির দাম 60 টাকা। কেউ যদি পুস্তিকাটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01788999968। আবারও বলছি 01788999968। দৈনন্দিন মাসনুন দোয়া ও জিকির, যদি সংক্ষেপে কিছু বলতেন। দৈনন্দিন মাসনুন দোয়া ও জিকির, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা। আসলে কিছু জিনিস আছে যেগুলো প্রত্যেকটি ইমানদার ব্যক্তি নিয়মিত তার কাজে এবং আমলের মধ্যে রাখা দরকার। তার মধ্যে এই বিষয়গুলো এত ইম্পর্টেন্ট এবং সবারই মুখস্থ থাকা দরকার, সবাই সাথে থাকা দরকার। তো আমরা অনুরোধ করব, আমরা এই ধরনের বই কালেক্ট করি এবং সেগুলো নিজেদের কাছে রাখি। এগুলো আমাদের জন্য একেবারেই এটাকে বিভিন্ন সমস্যা, সংকট, অনিষ্ট, ক্ষতি থেকে বাঁচার জন্য একটা মানে সুরক্ষিত দুর্গের মতো, মানে সুরক্ষিত দুর্গের যেই মানে যেখানে কোনো ধরনের ক্ষতি কেউ করতে পারে না, ঠিক এই জিনিসগুলো এই ধরনের গুরুত্বপূর্ণ। তাই আশা করব ইনশাল্লাহ আমরা এই কাজটি যেন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো দৈনন্দিন জীবনে আমরা অনেক কল্যাণ চাই, সওয়াব চাই। তো এই আকাঙ্ক্ষার অনুকূলে আজকের পুস্তিকাটি বোধহয় খুবই গুরুত্বপূর্ণ, দৈনন্দিন মাসনুন দোয়া ও জিকির। আসুন আমরা সংগ্রহ করি, মুখস্থ করার চেষ্টা করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।